এবার দমকলের একটা সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাবো। প্রথমে সেই সিসি ক্যামেরা ফুটেজ আপনারা দেখুন। পেট্রোল পাম্পে ঢুকে পেট্রোল পাম্পের কর্মীকে রীতিমতো মারধর করা হচ্ছে, কর্মীর উপর আচমকা চড়াও দুষ্কৃতীরা। যে ছবি আপনারা দেখছেন, যে সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি, পেট্রোল পাম্প কর্মীকে বেধড়ক মার। দমকলের গাবতলায় পেট্রোল পাম্পে গন্ডগোল আর পেট্রোল পাম্প কর্মীর উপর আচমকা চড়াও দুষ্কৃতীরা। সিসি ক্যামেরা ফুটেজে সেই ছবি স্পষ্ট। কেন হঠাৎ এভাবে পেট্রোল পাম্পের কর্মীর ওপর চড়াও হলো দুষ্কৃতীরা? কারাই দুষ্কৃতীরা? এখনো পর্যন্ত কি গ্রেফতার করা হয়েছে দুষ্কৃতীদের? জানাবে প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। প্রণব, দেখো, এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি, তবে সিসিটিভি ফুটেজে যে দুষ্কৃতীদের ছবি কয়েকজন দুষ্কৃতী একটি গাড়ি করে আসে, তারপরে পেট্রোল পাম্পের যে দমকলের গাবতলাতে বহু পুরাতন পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্পে সোহেল রানা মন্ডল নামে এক যুবক, সে কিন্তু কাজ করছিল। তখনই তার ওপর হঠাৎ করে চড়াও হয় এবং তার কাছে যে টাকার ব্যাগটা ছিল সেটাও ছিনতাই করে নেওয়ার চেষ্টা করে, কিন্তু পারেনি। তারপর তার চিৎকারের সঙ্গে সঙ্গে আশেপাশের লোকজন কয়েকজন উঠে চলে আসে, তারপর তারা কিন্তু গাড়ি করে পালিয়ে যায়। এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ এবং দমকল থানার পুলিশ, এবং পুরো খতিয়ে দেখছে কে বা ধন্যবাদ, তোমার কথা স্পষ্ট নয়। ও আমার পাম্পের স্টাফ, নাইটে তেল দিচ্ছিল, নাইট ডিউটি করেছে। কিছু মদ্যপ ছেলে গাড়িতে এসে এক সাইডে তেল দিচ্ছে, ওদেরকে বলেছে আপনি একটু দাঁড়ান, এটা দিয়ে ওটা দিচ্ছি। ওরা গাড়ি থেকে নেমে ওকে মেরে আপনার মাথা টাথা ফাটিয়ে দিয়েছে এবং জবরদস্তি টাকাগুলো কেড়ে নিতে গেছে। এক প্রকারের ছিনতাই বলা যায়। এক প্রকার কি, ও যদি একা থাকতো ছিনতাই করে নিত। এভাবে যদি আমাদের নিরাপত্তাহীনতায় ভুগি, তাহলে আমরা নাইটে বন্ধ করে রাখবো, আমাদের কোনো অসুবিধা নেই। দোলের দিন মর্মান্তিক দুর্ঘটনা নদিয়ায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত 7। চাপড়া লক্ষ্মীগাছায় টোটো গাড়ির সংঘর্ষ, সেই সংঘর্ষে মৃত্যু হয়েছে এক শিশু সহ 7 জনের। ঠিক কি হয়েছিল জানাবে আমার সঙ্গে সমীর রুদ্র রয়েছে। সমীর, দেখো, তোমাকে আজ সকাল 10:30 নাগাদ কৃষ্ণনগর থেকে করিমপুর দিকে যাচ্ছে একটি স্করপিও গাড়ি চাপড়ার লক্ষ্মীগাছা এলাকায় কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের অপর দিক থেকে আসা 3টি টোটোকে পরপর ধাক্কা মারে। স্থানীয়দের যেটা অভিযোগ, ওই স্করপিও গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিল, সেই কারণে দুর্ঘটনা। এবং এর ফলে কিন্তু ঘটনাস্থলে প্রায় 14 জন আহত হন। তাদেরকে উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে 2 মহিলা এক শিশুকে মৃত বলে ঘোষণা করা হয়। এর পাশাপাশি আহতদের পরবর্তীকালে শক্তিনগর জেলা হাসপাতালে উদ্ধার করা হয় এবং সেখানে গিয়ে আরো 4 জনের মৃত্যু হয়। ফলে এই ঘটনার মধ্যে 7 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে কিন্তু 3 জন একই পরিবারে, তারা ঈদের বাজার করতে চাপড়া যাচ্ছিল, কিন্তু সেই বাজার তাদের করা হলো না, তার আগে তাদের মৃতদেহ বাড়িতে পৌঁছালো। এই ঘটনায় কিন্তু এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং ঘটনার পরে কিন্তু ওই স্করপিও গাড়ির চালক পালিয়ে যায়। উত্তেজিত জনতা গাড়িতে ভাঙচুর চালায়, কিন্তু তাকে চালকের খোঁজে কিন্তু পুলিশ এখন পর্যন্ত তল্লাশি চালাচ্ছে। বেশ, সামনে যে উপলক্ষে আনন্দ বাজার করতে এসেছিল জামা কাপড় নেওয়ার জন্য, টোটো করে হাটা থেকে চাপড়ার দিকে আসছিল বাজার করার জন্য। তার টোটো আর স্করপিও ধাক্কা লেগে আমার 2 বোন আর ভাগ্নে মারা যায়, আরও অনেকে আহত। রাজসাক্ষী পার্থর জামাই নিয়োগ দুর্নীতিতে রাজসাক্ষী পার্থর জামাই আবেদন এবং রাজসাক্ষী হতে চেয়ে আবেদন কল্যাণময়ের আবেদন মঞ্জুর আদালতের, ইডির বিশেষ আদালতে আবেদন কল্যাণময় ভট্টাচার্যের। অনুপ রয়েছে আমার সঙ্গে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, তার মানে তো আরো বিপাকে পড়তে চলেছেন পার্থ চট্টোপাধ্যায়। একেবারে আরো বিপাকে পড়তে চলেছে পার্থ চট্টোপাধ্যায়। তার কারণ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়, সেই মামলায় কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হতে চলেছে। রাজসাক্ষী হচ্ছেন তার জামাই। তার কারণ কল্যাণময় ভট্টাচার্য এর আগে ইডির যে চার্জশিট, সেই চার্জশিটে কিন্তু তার নাম ছিল। এবং 3 দিন আগে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য তিনি কিন্তু ইডির যে বিশেষ আদালত, সেই আদালতের দ্বারস্থ হয় এবং সেখানে জানায় পার্থ চট্টোপাধ্যায়ের মামলায় তিনি রাজসাক্ষী হতে চান। এবং আদালতের যখন আবেদন করা হয় বিচারকের সামনে, ইতিমধ্যে আদালতের পক্ষ থেকে সেই অনুমতি দেওয়া হচ্ছে রাজসাক্ষী হওয়ার। অন্যদিকে পার্থ
চট্টোপাধ্যায়ের জামাই তিনি আদালতকে জানান, আজকে জানিয়েছে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো ইডি এনেছে সেগুলো তাকে ক্ষমা করা হয়। যদিও ইডির পক্ষ থেকে, ইডির যে বিশেষ আদালত সেই বিচারকের পক্ষ থেকে শুধুমাত্র বলা হয়েছে রাজসাক্ষী হিসাবে সেটার অনুমতি দেওয়া হচ্ছে, কিন্তু অন্য মামলা থেকে কোনো রকম তাতে ক্ষমা এই বিষয় কিন্তু তিনি কোনো রকম উল্লেখ করেনি। ইডির চার্জশিটে কিন্তু উল্লেখ করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের জামাই যিনি আমেরিকায় থাকেন কল্যাণময় ভট্টাচার্য, তিনি কিন্তু কোটি কোটি টাকা তার কাছে নিয়োগ দুর্নীতি টাকা কিন্তু পৌঁছে গিয়েছিল। শুধু তাই নয়, একটা যে ট্রাস্টি বোর্ডের কথা বলা হচ্ছে তার মাধ্যমে কিন্তু কালো টাকা যে সাদা করার এই প্রক্রিয়া হয়েছিল সেখানেও কিন্তু এই কল্যাণময় ভট্টাচার্যের নাম কিন্তু একেবারে স্পষ্ট ছিল। এর পরবর্তী ক্ষেত্রে দেখা যায় 3 দিন আগে তিনি একেবারে সরাসরি আদালতের দ্বারস্থ হয় এবং সেখানে কিন্তু স্পষ্ট করেন তিনি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হতে চান। বেশ, ভবানীপুর চ্যালেঞ্জের পাল্টা নন্দীগ্রাম চ্যালেঞ্জ। বুধবার শুভেন্দুর ভবানীপুর চ্যালেঞ্জ, এবার পাল্টা নন্দীগ্রাম চ্যালেঞ্জ কল্যাণের। বড় বড় কথা, আপনাকে ভবানীপুরে হারাবো, আরো 5 বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে। আপনি লোকসভা ভোটে আমার এলাকায় দাপিয়ে বেরিয়েছেন, তারপরেও 16টা বিধানসভার 15টাতে গাঁথি তমলুকে গোহারান হেরেছেন। তবে এইটুকু আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি, নন্দীগ্রামে এবার ওকে হারিয়ে ছাড়বো। আর ওর এমএলএ হিসেবে ডিউরেশন মাত্র 1 বছর, তারপরে রাস্তায় ঘুরে বেড়াবে। শহীদ দিবসে মুখ্যমন্ত্রীর বার্তা, নন্দীগ্রামের শহীদদের পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষি জমি রক্ষার শহীদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর। কৃষকদের পরিশ্রমকে কুর্নিশ মুখ্যমন্ত্রীর। কৃষকদের স্বার্থে সক্রিয় সরকার, বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের অর্থেই শস্য বীমা বলে দাবি মুখ্যমন্ত্রীর। নন্দীগ্রামে শহীদ দিবস পালন তৃণমূলের। এরপরেই শহীদ বেদিতে মাল্যদান করবেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলার আমাদের অভিভাবক বেদিতে মাল্যদান করবেন পূর্ব মেদিনীপুর জেলার চেয়ারম্যান। শহীদ দিবসে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী, শহীদ বেদিতে মাল্যদান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। রাজ্য সরকারকে নিশানা। শাসক বদলেছে, ব্যবস্থা বদলায়নি। 11-র আগেও যেভাবে নন্দীগ্রামের জনগণ মিথ্যা মামলায় জর্জরিত হতো, ভোটার লিস্ট ধরে ধরে সিপিএম যা করত, এখানে এখনো সেই ব্যবস্থা চলছে। প্রায় 400-র বেশি মামলা নন্দীগ্রামে মূলত হিন্দুদের উপরে হয়েছে। সেই জন্যই বলছিলাম বোতলটা নতুন, মদটা পুরনো। জলপাইগুড়িতে একটা পোস্টার পড়েছে, কি সেই পোস্টার? লোকসভা ভোটের চুরির টাকা কোথায় গেল? মাননীয় সাংসদ, লোকসভা ভোটের কনভেনার ও জেলা সভাপতি জবাব দাও। কারা দিয়েছে এই পোস্টার? পোস্টারের যেখানে লেখা রয়েছে, এই পোস্টার দিয়েছেন বিজেপির জেলা বিজেপির সকল সদস্যবৃন্দ। তাহলে যদি বিজেপির সদস্যবৃন্দরাই দিয়ে থাকেন, বিজেপির বিরুদ্ধেই এই পোস্টার, কি বলছে সেখানকার রাজনীতি? বলবে শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, দেখো, এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে কিন্তু রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ বিজেপির গত বছর লোকসভা নির্বাচনের পর থেকেই কিন্তু বিষয়টিকে নিয়ে চাপানুতর চলছিল। বিজেপির একটি অংশ কিন্তু এনে প্রশ্ন তুলছিল যে প্রচুর পরিমাণ টাকা, বিশেষ করে বলা হচ্ছে কোটি টাকার বেশি টাকা কিন্তু তছরূপ করা হয়েছে। বিশেষ করে প্রচারের জন্য যে টাকা পাঠানো হয়েছিল সেই টাকার কোনো হিসেব নেই। যে সকল বুথ স্তরগুলোতে টাকা পাঠানোর কথা ছিল তাদেরকে পাঠানো হয়নি বলে অভিযোগ। এই নিয়ে কিন্তু গত প্রায় 1 বছর ধরে কিন্তু এই নিয়ে বিজেপির মধ্যে অভ্যন্তরীণ কোন্দল চলছিল। সেটা যে বাইরে এভাবে প্রকাশ হবে এবং উৎসবের মুহূর্তে সেইভাবে যে পোস্টার করে সেই ঘটনাকে সামনে নিয়ে আসা হবে, সেটা নিয়ে কিন্তু ভাবতেই পারেনি বিজেপি নেতৃত্ব। আজ সকাল থেকে যখন পোস্টারগুলো নজরে পড়ে, শহরে বিভিন্ন প্রান্তে, বিশেষ করে বিজেপির ডিবিসি রোডের যে জেলা কার্যালয় রয়েছে তার গেটের বাইরে এই পোস্টারগুলো টানানো ছিল এবং সংলগ্ন এলাকা জুড়েও কিন্তু এই পোস্টারগুলো ছিল। সব মিলিয়ে কিন্তু শহর জুড়ে একটা চাঞ্চল্য ছড়িয়েছে। রাজনৈতিক মহলেও এটা নিয়ে আলোচনা চলছে। বিজেপি কিন্তু রীতিমতো অস্বস্তিতে। আজকে বিজেপির কার্যালয় কার্যত ফাঁকাই ছিল। দলীয় যে জেলা সভাপতির বিরুদ্ধেই অভিযোগ রয়েছে, জেলা সভাপতিকে আজকে দলীয় কার্যালয়ে দেখা যায়নি এবং পাশাপাশি এই বিষয়টিকে নিয়ে কিন্তু নিজেদের মধ্যে একটা নতুন করে কোন্দল শুরু হয়েছে, এটা বলা যেতেই পারে। কারণ এই ঘটনার পর থেকে কিন্তু বিজেপি নেতৃত্বের মধ্যে একটা আলোচনা হয়েছে
এবং এই ঘটনা যাতে কোনোভাবে প্রকাশ্যে আর বেশিক্ষণ না থাকে তার জন্য বেশ কিছু পোস্টার ছিঁড়েও দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। বেশ শান্তনু, ধন্যবাদ। প্রচুর কার্যকর অনেক রকম অভিযোগ থাকতে পারে, গ্রিভেন্স থাকতে পারে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু দলের আমাদের যে শৃঙ্খলাবদ্ধ কর্মী, তারা দলের যে অভিযোগ তাদের আছে দলের ফোরামে জানাবে, এইরকম পাবলিকলি নিঃশেষই করবে না। এবং এই জায়গাতে আমার দৃঢ় বিশ্বাস আমাদের দলের ডিসিপ্লিন মেম্বার্সরা এরকম কাজ করতে পারে না। এবং আমি বলে এটা আমার বিশ্বাস, এই বলে বিশ্বাস করি। আদৌ এটা বিদেশি সদস্যবৃন্দ না বিরোধীদের চক্রান্ত, এই বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। যারা আজকে বিজেপিতে ঢুকে, যারা কেউ মুখ্য সচেতক হয়েছে, কেউ বিরোধী দলনেতা হয়েছে, তো তাদের নেতৃত্বে বিভিন্ন জেলায় জেলা সভাপতি হচ্ছে, এটা আদি বিজেপি কর্মীরা কোনোভাবেই মেনে নিতে পারছে না। তার জন্যই ওরা ক্ষোভে এই ধরনের ঘটনা ঘটিয়েছে।